গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল ওকুল, বন্ধু সব জানিয়া কিছুই জানে না। লা 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 লা। কিরে ফিসকে, এইভাবে আমার বাড়ির দিকে উকি মেরে কি দেখছিস? হ্যাঁ, আসলে দেখছিলাম তুই তোর বউয়ের সাথে কেমন সুখে আছিস। আরে তুই তোর বউয়ের সাথে যতটা সুখী নেই তার চেয়েও বেশি সুখে আছি আমি আমার বউয়ের সাথে, বুঝেছিস? এই দেখ, বউয়ের জন্য শাড়ি নিয়ে আসলাম। ও আচ্ছা, বেশ ভালো বেশ ভালো। ভালো তো হবেই, আমি আমার বউয়ের সব আবদার পূরণ করি, আর বউ আমাকে অনেক ভালোবাসে। শুনলাম তোর বউ নাকি তোকে 3 বেলায় মারে, আর তোকে নাকি একটুও ভালোবাসে না। আমিও তো এটাই শুনেছি তোর সম্পর্কে, তাই তো দেখতে আসলাম তোর বউ তোকে কোন অ্যাঙ্গেলে মারে। আরে থামা তোর হাসি, আমার বউ আমাকে মারে না, অনেক ভালোবাসে, আর এটার প্রমাণ আমি তোকে এক্ষুনি দিব। জাস্ট ওয়েট এন্ড সি। বউ, ও বউ, বউ শোনা, আমি কামিং হয়েছি, বাইরে এসো। দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো আমার জন্য? দেখি দেখি, সকালে যে শাড়ি আনতে বলেছিলাম এনেছো নাকি? মাইদি, বউ এখন ভালো মুডে আছে, এই সুযোগে বউয়ের সাথে একটু মজা করি, এতে ওই ফিসকে শালাও দেখতে পাবে আমার বউ আমাকে কতটা ভালোবাসে। কি হলো, কি কি বিবি করছো? আর কি এনেছো আমার জন্য? দেখি দেখি। বউ, তোমার জন্য আমি কিচ্ছু আনিনি, আসলে আমি আমার জন্য শার্ট আর প্যান্ট এনেছি, তাই গালতিসে মিস্টেক হয়ে আমার জায়গায় তোমার নাম বেরিয়েছে, মাইরি। হারামজাদা, আমার জন্য শাড়ি না এনে নিজের জন্য এনেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, মজা করতে গিয়ে তো নিজেই সাজা পাচ্ছি। বউ, ও বউ, ছাড়ো, আমাকে লাগছে, আমি তো মজাই করছিলাম। দেখো তোমার জন্য শাড়ি এনেছি, ছাড়ো দয়া করে, আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাচ্ছে, ছাড়ো। বাবা, শাড়িটা তো ভালোই। তুমি মজা টজা কিছুই বোঝো না, সবার সামনে আমাকে এভাবে মারতে তোমার কষ্ট লাগে না? সরি স্বামী, তুমি মজা করছিলে, আমি তা বুঝতেই পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে তোমাকে বাইরে নয় ঘরে নিয়ে গিয়ে মারতাম। মাইরি রে মাইরি, এই শালি তো দেখছি ভারী বাজি, ফিসকের সামনে আমাকে মান সম্মান দুটোই মিশিয়ে দিল, মাইরি। ভাই রে ভাই, তোর বউ সত্যি তোকে অনেক ভালোবাসে। এমন ভালোবাসা আমি জিন্দেগিতে দেখিনি রে। দূর, কিছুই ভালো লাগে না। বউ, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? আর তুমি এইভাবে সেজেছো কেন বলো তো? আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে। কি বললে? রেস্টুরেন্টে? কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা নেই বউ, আমরা না হয় অন্যদিন যাব, চলো ঘরে ফিরে যাই। শালা শ্বশুরের বেটা স্বামী, যা বলেছি রাজি হয়ে যা, নয়তো এখানে মেয়ের তক্তা বানাবো তোকে। মানে আজ ঠিক আছে, চলো বউ, চলো। স্বামী, ওই দেখো তান্ত্রিক বাবা, চলো চলো স্বামী, তান্ত্রিক বাবার কাছে যাই। তান্ত্রিক বাবার কাছে গিয়ে কি করবে? তান্ত্রিক বাবার কাছে গিয়ে জানতে চাইবো যে তুমি আমাকে কত ভালোবাসো। ইরি মাইরি, কাম ছেড়েছে রে, আমি তো এই শালিকে 2 চোখে দেখতেই পারি না, তাহলে এবার কি হবে? মানে বউ, এসবের দরকার নেই, চলো তো আমরা বাড়িতে যাই, দেরি হয়ে যাচ্ছে তো। কোনো কথা নয়, চলো চলো আমার সাথে। হক মাওলা, বল বৎসরা, তোদের কি সমস্যা? তান্ত্রিক বাবা, দেখুন তো আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। ইরি মাইরি, বউ, তোমার পিছনে কি যেন দেখলাম। কি আছে পিছনে? পিছনে তো কিছুই নেই।
তুমি ভুল দেখেছো। তান্ত্রিক বাবা, আপনি আপনার কাজ করুন তো। তোর স্বামী তোকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। তোর স্বামী খুবই ভালো, খুব ভালো। ধন্যবাদ তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা, আমার ভবিষ্যৎ যাতে আরো সুন্দর হয় সেজন্য দোয়া করুন। হক মাওলা, তালালালালালা, যা বচ্চ দিলাম দোয়া করে, খা 3টা বিয়ে করে, যা যা চলে যা। না, আর দেরি নয়। এবার তান্ত্রিক বাবার আশীর্বাদটা কাজে লাগাতেই হবে। শেফা শালি রোজ রোজ আমাকে মারে। এবার বাকি দুটো বিয়ে করে বসে বসে ওই 2 বউয়ের কাছ থেকে আদর যত্ন নিব। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। লা 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 লা, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বউ, ও বউ, বাইরে এসো, দেখো আমি কাদের নিয়ে এসেছি। কি স্বামী, তুমি এভাবে বসে যে আছো কেন? আরে দুজন কোণে সেজে আছে কেন? বউ, আমি এদের দুজনকে বিয়ে করেছি। এই হলো রূপা, আমার দ্বিতীয় বউ, আর এই হলো টিনা, আমার 3 নম্বর বউ। হারামজাদা, একটা বউ দিয়ে তোর হয়নি, আরো দুটো বিয়ে করেছিস। আজ তোকে আমি ছাড়বো নে, তোকে আজ আমি মেরে ফেলবো। খামোশ বউ, এখানে আমার কোনো দোষ নেই। যা দোষ সব তান্ত্রিক বাবার, কারণ তান্ত্রিক বাবাই আমাকে 3টা বিয়ে করার আশীর্বাদ দিয়েছিল। ইগুচি করেছে তো তান্ত্রিক বাবার আশীর্বাদের, তোকে তো আজ ছাড়বো না আমি। দাঁড়াও দিদি, আমরা থাকতে তুমি একা স্বামীকে মারতে পারবে না। মানে? মানেটা হলো আমরাও তোমার সাথে স্বামীকে মারবো। হ্যাঁ? নয়, হ্যাঁ, মারো সবাই। ইরে মাইরি, এ তো দেখছি সব উল্টো হচ্ছে। বউরা ছাড়ো, এইভাবে স্বামীকে মারা পাপ। তুই স্বামী নাকি আসামি? ঘরে বউ রেখে আমাদের বিয়ে করেছিস। মারো একে, মারো, আরো মারো। আমার বউয়েরা যে যেখানে থাকুন না কেন, তাড়াতাড়ি আমার সামনে আসো। বউয়েরা, তোমরা কি শুনতে পাওনি? তাড়াতাড়ি আমার সামনে এসো। কি হলোটা কি? এভাবে গরুর মতো চিৎকার করে ডাকলে কেন? শোনো, আজ থেকে আমি কোনো কাজ করব না। সব কাজ তোমরা 3 জন করবে, আর আমি বসে বসে খাবো, বুঝেছো? কি বলি তুই? আমরা কাজ করব? না না, মানে আমি মজা করেছি বউ। সব কাজ তো আমি করব। এই এক্ষুনি যাচ্ছি। আমি স্পাইসি নুডলস খাবো, আমার জন্য তুমি নুডলস রান্না করো। আমি বিরিয়ানি খাবো, আমার জন্য বিরিয়ানি রান্না করো। আরে আমি পরোটার আলুর দম খাবো, তুমি আমার জন্য এসব রান্না করো তাড়াতাড়ি। মাইরি রে, কেন যে আগ বাড়িয়ে 3টা বিয়ে করতে গেলাম। স্বামী চলো, আমার সাথে চলো। তুমি আমার হাত পা টিপে দিবে আর আমি ঘুমাবো। না, স্বামী আজ আমার হাত পা টিপে দিবে। হ্যাঁ, তোরা ছাড় আমার স্বামীকে। আজ আমার হাত পা টিপে দিবে আমার স্বামী। না, আমার। বললাম না আমার। টিনা, ছাড় আমার স্বামীকে। হ্যাঁ, ছাড়, আমি বড় বউ, আমার কথা শোন। স্বামী আমার পা টিপে দিবে।
আরে কি করছো কি? ছাড়ো আমাকে, আমি কারো হাত পা টিপে দিতে পারবো না। আমি আজ রাতে শান্তি করে ঘুমাবো। কি বললে? শান্তি করে ঘুমাবে? আমাদের মুখের উপর না বলা, ধর বেটাকে, আজ মেরে তক্তা বানাবো। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছা করে পানিতে ডুবে মরি। কিরে ভাগ্নে, কি হয়েছে তোর? তুই এইভাবে দুঃখের গান গাইছিস কেন বলতো? মামা আর বলো না, 3 বউয়ের জ্বালায় জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে। মাইরি, আমি আর ওদের সাথে সংসার করতে চাই না মামা। ওরা আমাকে উঠতে বসতে শুধু মারে। মামা গো, তুমি আমাকে বাঁচাও। কাঁদিস না ভাগ্নে, কাঁদিস না, শান্ত হ। তোর 3 বউকে শায়েস্তা করার জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মামা? বলো আমাকে, তাড়াতাড়ি বলো। এদিকে আয়, কানে কানে বলি। ধন্যবাদ মামা। এবার ওই শালিদের তো আমি উচিত শিক্ষা দিবই দিব। মাইরি, বাঘ মামার কথা মতো বিছুটি পাতা আর তেল মালিশ করেছি। এবার শুধু শালিদের মারার পালা। এই স্বামী, কাজ বাজ না করে এখানে কি? হ্যাঁ, যাও গিয়ে কাজ করো, নয়তো মেরে পুকুরে ভাসিয়ে দিব। আরে আজকে তোরা নয়, আমি তোদের মারবো। মাইরি, ওরে মারে, ওরে বাবা রে, স্বামী লাগছে। আর মেরো না গো, মেরো না। ছাড়ো আমাকে, ছাড়ো। শরীর চুলকাচ্ছে, চুলকাচ্ছে রে, চুলকাচ্ছে। ওরে বাবা রে, পানি, পানি, ওরে বাবা রে। ওরে দেখ দেখ রে, সবাই ডাকে 3 বউ পানিতে, কি মজা। তোরা আমাদের তামাশা দেখছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই, তোরা কাদা ছুঁড়ে মার এদের গায়ে। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালা না। সখী গো, ও আমার মন ভালা না। ইরি মাইরি, কি নাদুস নুদুস ছাগল রে বাবা। বিক্রি করার জন্য একেবারে পারফেক্ট। এবার এই ছাগলটার সাথে ভাব জমাতে হবে। যাই হোক আর তাই হোক, আমি তো ডিরেক্ট ছাগল চুরি করতে পারি না। চোর হলেও তো আমার একটা সম্মান আছে নাকি। মাইরি, কাজ হো গায়া। ছাগলের সাথে মেরা দোস্তি হো গায়া। উফ, কতদিন পর এত বড় একটা মাছ কিনতে পারলাম। আমি তো চাই বাজারের সব থেকে বড় বড় মাছগুলো আমার পেটেই যাক। বাট কিন্তু বেটারা আমি যাওয়ার আগেই মাছ বিক্রি করে। তবে আজ তো আমার হাতেই বাজারের সব থেকে বড় মাছটা আছে। বাবা কদম, খুব ভালো করেছিস এত বড় একটা মাছ কিনে। তবে এই খুশিতে কিন্তু তুই আমাকে তোর বাড়িতে দাওয়াত দিতে পারিস। দাওয়াত তো দিবই, তবে মাছ খাওয়ার জন্য নয়, মাছের কাটা খাওয়ার জন্য। তুই এভাবে বলতে পারলি? আমি তো সামান্য দাওয়াতই চেয়েছি, তোর কাছে তো আর তোর কিডনিটা খুলে চাইনি। তুই আমাকে এভাবে বলতে পারলি রে? তবে কি বলবো মদন, তুই তো সবার কাছে দাওয়াতই চাস, আর দাওয়াত খেতে গেলেই সব খাবার একাই খেয়ে ফেলো। বলি, বুড়ো বয়সে তোমার এত রুচি
বুঝি হয় কি করে? আর তুমি যেচেই বা সবার কাছে দাওয়াত চাও কেন? বয়স হয়েছে বাট কিন্তু তোমার স্বভাব বদলায়নি। মাইরি, মদন কাকু, কদম কাকু, কি ব্যাপার নিয়ে এত কথা হচ্ছে? আরে আমাদের যা নিয়েই কথা হোক, কিন্তু তুই এই ছাগল কোথা থেকে আনলি? চুরি করেছিস নাকি ছাগলটা? ইরি মাইরি, কি বলছো তুমি কাকু? আমি ছাগল চুরি করতে যাব কেন? ছাগলটার সাথে নতুন নতুন ফ্রেন্ডশিপ হয়েছে, তাই দুই বন্ধু মিলে বনটা একটু ঘুরে দেখছি। ইরি মাইরি, এটা আমি কি করলাম? একটা মাছের দিকে লোভ দিতে গিয়ে ছাগলের কথাটাই ভুলে গিয়েছিলাম। এবার যদি এরা আমার ছাগল চুরির ব্যাপারটা বুঝতে পারে। কি রে, এখন আবার চুপ হয়ে গেলি কেন? ছাগল আমার, আর বন্ধুত্ব করবে তোর সাথে? তুই কি আমাকে বলদ পেয়েছিস নাকি হারামজাদা? তুই আমার ছাগল চুরি করবি আর আমি কিছুই বুঝতে পারবো না? তোর ছাগল চুরির আইডিয়াটা যদিও বা ইউনিক, তবুও তুই যখন ধরা পড়েছিস শাস্তি তো তোকে পেতেই হবে। इरे मायरी, ये क्या हुआ? मैं तो फंस गया। बाँचते चाइले पाला मिसके पाला। এই এই হারামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। ছাগল চুরি করার সেই কাজ তুই খুব ভালো করে পাবি। যা বেটা, তুই চোর ধর। মাঝখান থেকে আমি মাছ নিয়ে চলে যাই। ও মা, দেখেছো দেখেছো, একটা মাছ হয়ে কিনা 2 কেজি হয়েছে। এবার বুঝি আমাদের ব্যবসায় বেশ লাভ হবে, তাই না বলো? লাভ তো হবেই হবে। এবার তো পুকুর আর মাছের জন্য কম টাকা খরচ করিনি, তাছাড়া কম টাকা খরচ করিনি মাছের খাবার কেনার জন্য। এবার শুধু মাছ বিক্রি করব আর টাকা জোগাড় করব। ইরে মাইরি, আজকাল তো দেখছি ফিসকে অনেক মাছ বিক্রি করছে। নিশ্চয়ই ফিসকের পুকুরে অনেক মাছ আছে। তবে যতই মাছ থাক না কেন, আজ ফিসকের পুকুরের সব মাছ সাবার করে দিব। মাছ বিক্রি করে লাভবান হতে হলে আগে মাছগুলো আগলে রাখতে হবে। আজকাল চোরের উৎপাত যা বেড়েছে। এই কে রে, কে কে এখানে? আরে মিসকে চোরা তুই? হ্যাঁ আমি তো। আর অবাক হয়ে জলের দিকে তাকাচ্ছিস কেন বলতো? আরে পুকুরের পানিতে থাকতে থাকতে মাছগুলোর দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তো মাছগুলোকে ধরেছি যাতে শ্বাস নিতে পারে। আরামজাদা শেষরা চোর কোথাকার, কি ভেবেছিস তুই আমি বলদ? তুই আমার পুকুরের মাছ চুরি করে আবার আমাকে উল্টো পাল্টা বোঝাচ্ছিস? আমার মাছের অক্সিজেন নিয়ে তোকে ভাবতে হবে না। এবার তোর অক্সিজেন বন্ধ করার ব্যবস্থা করব। আইসক্রিম নিবে গো, আইসক্রিম, মজার মজার আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন স্বাদের আইসক্রিম। আইসক্রিম নিবে গো, আইসক্রিম। মানে না, মানে তুমি এসব কি বলছো? আমি তো হ্যান্ডসাম নই, আমাকে তো সবাই কালুয়া বলে ডাকে। তুমি কালুয়া হও আর যাই হও, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আর কতক্ষণ এভাবে পড়ে থাকবে? নাও, এবার আমার হাতটা ধরে উঠে পড়ো তো দেখি। না না, আমি কারো হাত ধরতে পারবো না। বাড়িতে আমার বউ আছে, একবার যদি জানতে পারে আমি অন্য কারো হাত ধরেছি তবে আমার হাতটাই কেটে ফেলবে। না বাবা না। কি বলছো? তুমি বিবাহিত? ও, তোমার একটা বউ থাক আর দুটো বউ থাক, তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।
মানে কিসের বউ, কিসের বিয়ে, আর কিসের বাসা আমি? না না, আমি অন্য কাউকে বিয়ে করলে তো আমার দেহে প্রাণ রাখবে না আমার বউ। ওরে বাবা রে, বাঁচতে হলে পালাতে হবে। আরে আরে, পালাচ্ছো কেন? দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। ওরে বাবা রে, শরীরটা চলে গেল রে, চলে গেল। তরমুজ খেতে কবরের বাইরেও তো যেতে পারলাম না। এই বেটা তো পালিয়ে গেল। তবে কি আমার বিয়ে করার শখ কোনোদিনও পূরণ হবে না? ধরতে নে, এবারও মিস্টেক। মাইরি, ওরে বাবা রে, ওরে মারে, কি লাগলো রে? এই বেটা, এই তুই কি অন্ধ নাকি কানা? এভাবে ধাক্কা দিলি কেন রে? এই তোর সমস্যা কি বলতো? পেতনি, তরমুজ ক্ষেতের কবর। সে কি, এই বেটা তো এভাবে পড়ে গেল কেন? তাও আবার ডিরেক্ট অজ্ঞান। নিশ্চয়ই এই বেটা তরমুজ ক্ষেতের কবরের দিকে গিয়েছিল, তারপর পেতনির তাড়া খেয়ে এসে অজ্ঞান হয়ে গেছে। টুম্পা, এই টুম্পা, যাচ্ছিস কোথায়? দাঁড়া মা, দাঁড়া। এই টুম্পা, সোনা মা আমার, ভাত তো খেতে হবে নাকি? দাঁড়া মা, দাঁড়া। খাবো না, আমি খাবো না। ধরতে পেলে খাবো, না পেলে খাবো না। তুমি একবার আমার ধরেই দেখো। তুমি পারবে না, পারবে না। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, টুম্পা আমাকে ধরে ফেলেছি। আরে মিসকে দাদা যে ধরে ফেলেছেন টুম্পাকে, দিন ওকে আমার কোলে দিন। সকাল থেকে ভাত খাওয়ানোর চেষ্টা করছি, মেয়েটা কিছুতেই ভাত খেতে চাইছে না, কিন্তু ভাতটা খেলে তো আর হবে না। আরে বৌদি, বাচ্চা মেয়েরা কি আর এভাবে ভাত খেতে চায়? শোনো বৌদি, তুমি বরং ভাত নিয়ে বাড়িতে যাও, আর আমি টুম্পাকে নিয়ে দোকানে যাচ্ছি, চিপস কিনে দেব। আর চিপস নিয়ে এসে টুম্পা সোনা ভাত খাবে, তাই না বলো টুম্পা মা? হ্যাঁ হ্যাঁ কাকু, ঠিকই বলেছ। আমি আগে চিপস খাবো আর তারপরে ভাত খাবো। কি বলছেন দাদা? আপনি আবার অযথা টাকা খরচ করবেন কেন? দূর বৌদি, কি যে বলো না তুমি। যাও তো, ভাতিজিকে চিপস কিনে দিব, তার জন্য টাকার কথা ভাবতে হবে নাকি? না, আর সহ্য করা যাচ্ছে না। মিসকের নামে বিচার শুনতে শুনতে আমার কান দুটোই পচে গেল। শুনবেনই তো মোড়ল মশাই, এই মিসকের মতো স্যাসরা চোরকে বনে ঠাই দিয়েছেন, বিচার তো শুনতেই হবে। আমি তো কিছুতেই ভাবতে পারিনি ওই বেটা চোর আমাকে বোকা বানিয়ে আমার মেয়েকে চিপস কিনতে নিয়ে যাবে আমার মেয়ের গহনার লোভে। আপনি কিন্তু এর একটা বিহিত করবেনই। চার চার বলছি, আমাকে চার। চুপ কর হারামজাদা, তোকে কোনোভাবেই আর ছাড়া যাবে না। এতদিন অনেক চুরি চামারি করেছিস, এবার তোকে উচিত শিক্ষা দিব। আমি তোকে এবার তরমুজ ক্ষেতের কবরের কাছে পাঠাবো, এইটাই তোর চুরির শাস্তি। যা, এবার পেতনির মোকাবেলা কর। এতদিন অনেক জ্বালিয়েছিস পেতনি আর তুই, এবার যা হওয়ার তোর আর পেতনির মধ্যেই হবে। এই দাঁড়িয়ে দেখছিস কি? যা, ওকে ওর গন্তব্যে পৌঁছে দিয়ে আয়। এই এই কি করছিস? থাম থাম বলছি, থাম। আমাকে ওই পেতনির কাছে নিয়ে যাস না রে, ও যে আমায় বিয়ে করে পেতনির রাজ্যে নিয়ে যাবে রে। চার বলছি, চার।